গুড মর্নিং বন্ধুরা। আজ তো রাস পূর্ণিমা, আর ওই যে শালগ্রাম শিলা নিয়ে এসেছি। তার আজকে রাসলীলার রাসলীলা ওই যে রাস পূর্ণিমার দিনে পুজো করানো ভালো। নানা রকম পুরোহিতের সাথে কথা বলেছি, মানে কি অবাক লাগছে। কমেন্ট বক্সও দেখছি, কিছু মানুষ বলছে যে মেয়েরা পুজো করতে পায় না, কিছু মানুষ বলছে যে হ্যাঁ মেয়েরা পুজো করতে পায়। পুরোহিতরাও দুরকম কথা বলছে। আমি তাই পুটি কাকিমাকে বলছি যে কি জামানা এলো, হ্যাঁ একটা মত নয়, যত মুনি মানে কি বলে ওটাকে, যত মুনি তত পথ, যত মত তত পথ, যত মত তত পথ, নানা মুনির নানা মত, দুটোই মনে মনে হচ্ছে। যাকে শুধাচ্ছি, 6টা পুরোহিতকে শুধিয়েছি। আমার বর বললেও কাউকে শুধাবে না, ঘরে চুপচাপ স্থাপন করো, কোনো কোথাও যেতে হবে না তোমাকে। আজকে পূর্ণিমা আছে, রাস পূর্ণিমা, তুমি পুজো দাও, কথা শেষ করো। একবার যাচ্ছি একটা পুরোহিতের কাছে, সে বলছে না তুমি পুজো করতে পারবে, কেন পাবে না, মেয়েরা কেন পুজো করতে পারবে না, মেয়েদেরকে ছোট করার জন্য এই কথাটা বলছে, তুমিই পুজো করবে, নিজে হাতে পুজো করবে বাবার। আবার কেউ বলছে তুমি যেন ছুঁয়ো না, ঘরের আয় উন্নতি সব কিছু শুভ হবে, সব কিছু শুভ হবে ঘরে। বাবা শালগ্রাম শিলা যখন তোমার বাড়িতে এসছে, তবে হ্যাঁ তুমি ছুঁয়ো না। পুরোহিত দিয়ে পুজো করাবে 2বার করে, একবার সকালে একবার সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় আরতি করাবে, আর সকালবেলায় চিড়ে ভোগ দিয়ে, কলা চিড়ে মন্ডা দিয়ে ভোগ দেবে। আমি খালি দেখলাম যে কতজন বলছে তুমি ছুঁয়ো না, সংখ্যাটা বেশিই হয়েছে। তাই আমি ঠিক করলাম যে না, তাহলে আমি ছুঁবো না। তার মধ্যে আবার ইউটিউব গুগল খুলে একদম সব সার্চ করা হয়ে গেছে। বেশিরভাগ জনই বলছে শালগ্রাম শিলা মেয়েরা ছোঁয় না। ঠিক আছে, আমি ছোবো না। পুরোহিত দিয়ে পুজো করাবো, কিন্তু এখনও পুরোহিত ঠিক হয় না, মনে মনে ঠিক হয়েছে। আজকে পুরোহিত আসছে, তা বাবাকে স্থাপন করবে। তার জন্য আজকে বাড়িতে পুরো নিরামিষ, আমাদের লুচি ফুচি কেউ খেতে পারে না। তো সুদালাম বললো হ্যাঁ নিরামিষ ভাত খেতে পারে, নিরামিষ ভাতের ব্যবস্থা করছি। এই দেখো মাশরুম, বটম মাশরুম, এটা নিরামিষ তো, মাছ মাংস ডিম তো নয়। এটা হচ্ছে ভাজা, মেয়েটা আমার চলে যাবে। আর এটা হচ্ছে আলু পোস্ত, মানে একদিন থেকে বৃহস্পতিবার দিনকে চলে যাবে, আজকে বুধবার। আর এটা হচ্ছে এ দেখো পেঁপে দিয়ে মুসুর ডাল হচ্ছে, পেঁপে দিয়ে মুসুর ডাল। আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা হবে, এই হবে আইটেম। এইবারে বর যদি ঝামেলা করে যে মাছ মাংস ডিম, না কালকে বললাম চুপ করেই ছিল, মাছ মাংস ডিম ছাড়া না ও বেচারি খেতে পারে না। এটাই একটা ব্যাপার, মানে ওর সাথে সাথে আমিও, আগে আমাদের তো ব্রাহ্মণ ঘরে অত মাছ মাংস ডিম হতো না, এই তো সপ্তাহে 2 দিন 3 দিন হতো, মানে যে হতেই হবে নাহলে ভাত পেরোবে না এরকম ছিল না। কিন্তু ওর সাথে বিয়ে হয়ে না আমিও মাংসাশী, ডিমাশি, মাছ আসি হয়ে গেছি। ভাত পেরোয় না, একদম পেরোয় না এগুলো ছাড়া। কতজন বলেছে নিরামিষ খাওয়ার জন্য, আমি নিজেও জানি নিরামিষ খাওয়া ভালো, তবে ছাড়বো, খুব তাড়াতাড়ি ছাড়বো। এই হলো ব্যবস্থা। এখনও পুজো করতে আসে না, 11টায় টাইম দিয়েছে। পুরিয়াগমাকে বললাম তুই বাসন পরে মাজবি, আগে ঝাঁট মোছা লাগা, ও ঝাঁট মোছা লাগাচ্ছে। মেয়েটা আমার কালকে রাকেশে দোকান থেকে জিনিস এনেছে, 10বার খুলে দেখা হলো, মন থেকে দেখলাম একবার দেখেছে, আগে একবার বসেছে, দেখেই যাচ্ছে। আমি তো ঘরটা মোছা রান্নার অপেক্ষা, তারপরেই ঝড়াম করে সকালবেলায় পুজো করে নিয়েছি, আবার ঝড়াম করে চান করে তাড়াম করে রেডি হয়ে কল টল কাটবো, সব ব্যবস্থা হয়ে গেছে। ডাক্তার দেখাতে, আবার ডাক্তার দেখাতে যাবো, 12টার সময় বেরোবো।